শীতকাল না আসতেই গ্রামে দেখা যাচ্ছে কুয়াশা, দেখতেও অনেক সুন্দর লাগছে। সকালবেলা উঠে এমন একটা মনোমুগ্ধকর দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আর ঘাসের মাঝে শিশির ভেজা পায়ে হাঁটতে কি যে ভালো লাগে বলে বোঝানো যাবে না। যারা হেঁটেছে তারা একমাত্র বুঝতে পারে। তার মধ্যে ধান খেতে শিশির ভেজা, সত্যি দেখতে অপরূপ সুন্দর লাগে এই দৃশ্যটা। যারা গ্রামে থাকে তারাই বুঝবে গ্রামের পরিবেশটা। শীতকাল না আসতেই যে কুয়াশা দেখতে সত্যি মনে হয় যেন আসতে চলেছে, কিন্তু এই কয়েকদিন যাবৎ যা তীব্র গরম, তার মধ্যে যে এমন একটা দৃশ্য দেখা যাবে সত্যি আমি কল্পনাও করতে পারিনি। কাছে শুনেছি ভাদ্র মাসে নাকি অনেক বৃষ্টি থাকে, আর সেই বৃষ্টিতে নাকি শীত নামায়, কিন্তু এবার তা দেখা যাচ্ছে না। যাই হোক, সকালবেলা আমার মেয়ে উঠেই লুডুস খেতে শুরু করেছে। দেখেন কিভাবে সে লুডুস খাচ্ছে। কারেন্ট নেই তাই তাকে ফ্যান দিয়ে লুডুস খেতে দিয়েছি। এবার যেহেতু কারেন্ট নেই তাই ভাবলাম ওকে নিয়ে একটু বাতাসে যাই, তাই সে গুটি গুটি পায়ে হেঁটে বাতাসে আসছে। বাতাস আছে হালকা, তবে এই রোদের কারণে সেই বাতাসও যেন কেমন গরম লাগছে। এখন বাজে সকাল 8:30, এর মধ্যে কেমন রোদ উঠেছে দেখতেই পাচ্ছেন। ওই যে সূর্য মামা উকি দিয়েছে, উকি দিয়ে বলছে ওয়েট করো, আমি আসতেছি তোমাদের মাথার উপরে। এখনই যে রোদের অবস্থা, না জানি দুপুর হলে কেমন হবে। এই যে গাছ নড়ছে, হাওয়া দিচ্ছে, সত্যি দেখতেও ভালো লাগছে। এই রোদের মধ্যে যেন কৃষকরা যে কিভাবে খেতে কাজ করছে, সেটা সত্যি তাদের যে কেমনে কুলাচ্ছে আমি বুঝতে পারছি না। ট্রেনের শব্দ শুনে সুরা এদিকে আসছে ট্রেন দেখতে। ওই যে ট্রেন দেখা যাচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরে রেল লাইন, আর রেল লাইনে এখন ট্রেন যাচ্ছে। আর সুরা দাঁড়িয়ে থেকে সেই ট্রেন যাওয়া দেখছে আর মজা পাচ্ছে, হাততালি দিচ্ছে। আমরাও ছোট সময় ঠিক এইভাবে ট্রেন দেখতাম। সত্যি সে অনেক মজা পেয়ে, আনন্দ পেয়ে হাত নাড়াচ্ছে আর বলছে ওই যে আম্মু ওই যে। সত্যি দেখতেও ভালো লাগছে, তাই না? আর ছোট সময় কিন্তু আমরাও এভাবে দৌড়ে ট্রেন দেখে আসতাম, আর ঠিক ওদের মতোই আমরাও মজা করতাম। দিনগুলো হারিয়ে গেছে, কিন্তু ওদের দেখে মনে হয় আরো যদি ফিরে পেতাম সেই দিনগুলো। ট্রেন চলে যাওয়ার পর আমরা ট্রঙে বসে হাওয়া খাচ্ছি। এটাকে আমাদের জামালপুরে ট্রং বলে থাকি আমরা। তো আজকে ব্লগটা এই পর্যন্তই।